হ্যালো 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 বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি, তার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে কালকে রুমকির জন্মদিন। তো আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম আজকে থেকেই ব্লগটা স্টার্ট করা যাক, যেহেতু একটা স্পেশাল দিন কালকে। তার উপরেও আর একটা বড় কথা হচ্ছে কি, কালকে আজকে রাতে আমাদের একটা ইনভিটেশন আছে, একটা বিয়েবাড়ি ইনভিটেশন আছে। তো জলিও আছে আমাদের সঙ্গে এইখানে। তো আমরা কি করছি তোমরা বুঝতেই পেরে গেছো। আমরা সন্ধ্যাবেলা থেকে এখন প্রিপারেশন নিচ্ছি। ওকে যেহেতু রাতের বেলা একটা সারপ্রাইজ দেবো ছোট্ট করে, তো একটু বেলুন ফেলুন ফোলাচ্ছি, একটু ডেকোরেশন করবো এই ঘরের মধ্যেই। রাতের বেলা 12টার সময় ওর কেকটা কাটবো, সেই জন্যই ওটার প্রিপারেশনটা নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা ডেকোরেশনটা করি। এখানে দাদামণি এখন বেলুন ফোলাচ্ছে, আর এখানে হ্যাপি বার্থডে এই লেখাগুলো এনেছে বার্থডে গার্লের জন্য। এটা আর হচ্ছে এটা কি ক্যান্ডেল, তো ক্যান্ডেলটা এনেছে। তো তুই বেলুনগুলো ফোলাতে লাগ, আমি ততক্ষণ বাড়ি থেকে কি করবি একটু বল, কিভাবে রেকর্ড করতে চাইছিস। এই যে মাঝখানটা থেকে একটা মানে টেন্ট টাইপের ইয়েগুলো। আচ্ছা বুঝতে পেরেছি, লাইট লাগবে তো। হ্যাঁ টুনি লাইট আছে তো। ঠিক আছে তোমরা দেখতে থাকো আমরা কিভাবে করি। আমাদের গোছানো প্রায় মাঝপথে। সো দেখো এই যে এটা এরকমভাবে করেছি, কিন্তু করতে গিয়ে ঘরের অবস্থা হয়ে গেছে এই। চলো পুরোটা কমপ্লিট করি, দেখা যাক কি হয় না হয়। হ্যাঁ হ্যাঁ নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বার্থডে গার্ল, ফার্স্ট বিয়ের পর বার্থডে। আমরা ডেকোরেশনটা করেছিলাম ওর বার্থডের জন্য। সো আজকে এই রাত্রে বেলা বাবুজি কেকটা কাটি, বাবুজি কেক দিয়ে বার্থডে সেলিব্রেশন হবে। এত মোটা হয়ে গেছে এটা কালকে আমরা বড় কেক আনবো। কালকে বড় কেক আনা হবে। এত মোটা হয়ে গেছে এটা লাগছেই না। এটা লাগবে তো, না এটা একটা সেফটি পিন দিয়ে লাগছে। ঠিক আছে বাবুজি কেকটা, বাবুজি কেকটা এই যে কিউট না, বাবুজি কেকটা কিন্তু কিউট আছে। আমি ছোট বাবুজি কেক কেমন লাগছে? আমি কাটবো না বাবুজি কেক। কাটো 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 কিছু করো। এটা তো বাবুজি কেক। হ্যাঁ হুম, তা ওখানে বসে কটা ছবি টবি তুলে নি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। তারপরে কেমন লাগছে কেকটা? বাজে কেন এত কষ্ট? আচ্ছা ঠিক আছে আজকে এটা কাটো, কিউট বাপুজি কেকটা কালকে কাটবো। ওইদিকে আমার বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বৌদিমণি, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার বাপুজি কেক কাটতে হবে না, তোমার জন্য সুন্দর কেক আনা হয়েছে। হ্যাপি তো এবার? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। উল্টো পড়েছে বার্থডে। ঠিক আছে আমি ঠিক করে পড়ে নিচ্ছি। ওয়েট, কেমন লাগলো সারপ্রাইজটা? কেমন লাগলো বলো? ভালো লেগেছে তো? এবার কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুমকি, হ্যাপি বার্থডে। এই তোর বেসুরো গান চুপ কর। আরে তো কি হয়েছে? বেসুরো তো কি, কিন্তু মন থেকে করছি, এটা করছি মন থেকে করাটাই মেন। আমি ভাবো এই যে হচ্ছে আমাদের কেক। যেটা ভাবছিলাম আমরা আনিনি ওর জন্য। ভেবেছে সেই ভাগ বাবুজি কেক। গালাগালি করছিল, কেক আনোনি বলে গালাগালি করছিল। বাবুজি কেকটা কাটলা না? বাবুজি কেকটা কাটলো না। বাবুজি কেকটা ওটা অবহেলিত ভাবে পড়ে আছে কেকটা। দেখো দেখো অবহেলিত ভাবে পড়ে আছে কেকটা। কাটছি কাটছি কাটো না বাবুজি কেকটাও হ্যাপি বার্থডে টু ইউ। এক কোপেই জবাই, এক কপি জবাই। এনাও একটুখানি খাও। নাও চলো। ঠিক আছে চলো আজকের মতো তাহলে ভিডিওটা এটুকুই থাক। এখন এই গানের মতো ভিডিওটা এখানে থাকলো, আর বাদ বাকি ভিডিওটা আবার কাল থেকে কন্টিনিউ হবে। চলো টাটা। চলো টাটা, গুড নাইট। গুড মর্নিং। এবার সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ব্লগটা শুরু করলাম। তো এবার ব্রেকফাস্ট করব। তো চলো দেখে নাও ব্রেকফাস্টে মা কি করেছে।
তো চলো নিচে যাই, গিয়ে দেখি মা ব্রেকফাস্টে কি করেছে। তো মা আমার জন্য সকালবেলা করেছিল মায়ের হাতে স্পেশাল মশলা এগ টোস্ট। তো সেটা আমি খেয়ে নিলাম। তারপরে নিচে নেমে দেখি মায়ের তো 80% রান্না পুরো কমপ্লিট, শুধু মাটন আর রাইসটা বাকি ছিল। তো এইদিকে মা দেখছি মাটনটা কষাচ্ছে আর ওইদিকে রাইস দিয়ে প্রিপারেশন নেবে। স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে নিলাম। এবার একটু শাড়ি পরবো। মা বললো যে আজকে একটু শাড়ি পর, তো আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। তো আমি শাড়িটারি পরে নিলাম। এবার হবে আশীর্বাদ। তো এবার রেডি হয়ে গেছি। এবার কি আশীর্বাদ, মনে হচ্ছে বিয়ে করতে বসছি আর একবার। এই যে আরেকজন এসছে নেমন্তন্ন খেতে, নেমন্তন্ন করেছে নতুন বউ বলে কথা। চলো নিচে গিয়ে দেখা। তো নিচে যাবার পর দেখি মা সবকিছু গুছিয়ে গেছি রেখে দিয়েছিল আশীর্বাদে। তো তারপরে এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করলো আর অনেক অনেক গিফট পেলাম আর ভালোবাসা পেলাম। ওই মাথা থেকে দুব্বগুলো নামাও, এক গাদা দুব্ব হয়ে গেছে মাথায়। এই যে এইটা হলো আমাদের বাড়ির বড় মেম্বার। এই যে মা যদি কাউকে একটু ভালোবেসেছে, প্যাম্পার করেছে, তো চিল্লিয়ে বাড়ি মাথায় করে দেয়। এই যে মা আমার সাথে একটু প্যাম্পার করেছে, তাই ও চিল্লিয়ে মাথায় করে দিচ্ছে। তারপরে যাই হোক, এইদিকে তো আমরা সবাই খেতে বসে গেলাম। মা সব খাবার দাবার গুছিয়ে টুচিয়ে দিয়েছে। তো জলি টলি সবাই এসে গেছে। তো চলো তাড়াতাড়ি করে এবার খেয়ে নেওয়া যাক। খেয়ে দিয়ে আসলাম, এবার চেঞ্জ করে নেব। তো চলো আজকের মতন ব্লগটি এখানে এন্ড করলাম। তো বার্থডের ব্লগটা আজকের মতন এখানে এন্ড হলো। খুব এনজয় করলাম, খুব ভালো কাটলো দিনটা। তো এবার ফার্স্ট শ্বশুরবাড়িতে আমার ফার্স্ট বার্থডে কাটলো, তো খুব ভালো কাটলো, খুব মনটা খুশি খুশি। তো চলো আজকের মতন ব্লগটি এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।